আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুপস্থিত আছেন বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গণ, আর পাশে আছেন আমার সহযোদ্ধা মদন মণ্ডল, ছাত্রনেতা আশিরথনা ছাত্রনেতা মুজাম্মেল হোসেন, রিপন মণ্ডল, সুপু মণ্ডল, ফুরাদ হোসেন, আলম, আর উপস্থিত আছেন কাঠগড়ার বিশিষ্ট ব্যবসায়ী মান্নান, আমার আরেক বন্ধু আকাশ। অনেকের নাম হয়তো জানি না, আপনারা যারা আছেন। আমরা দীর্ঘদিন পরিশ্রম করে দীর্ঘ 18 বছর মামলা হামলার জেল জুলুমের শিকার হয়েছি। তারপরে আজকে 5ই আগস্টের পর আজকে আমাদের এই অবস্থা আমরা আসছি। এর মধ্যে আমার অবশ্য অনেকে জানেন না, আমার সাথে আরেকটা আমার বন্ধু আছে ইমন মণ্ডল, সে দীর্ঘ 2 মাস হবে আর কি একটা ভালো পদ পাইছে। আপনারা জানেন না, আসলে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব, আপনারা জন্য দোয়া করবেন। ইমন মণ্ডল পদ পাইছে, হয়তো পদের ব্যাপারে হয়তো বা অনেকেই জানেন না। আমরা আশা করতেছি আমরা এটা করা হয়েছে আহ্বায়ক কমিটি, পূর্ণাঙ্গ কমিটি জানাবো, তখন আনুষ্ঠানিকভাবে হয়তো বা কিছুটা করে সবাই জানাই দেওয়া হবে। তবে জানেন না, সবাই জানেন যে আমরা যে দুঃসময় পালন করছি দীর্ঘ 18 বছর। এই স্বৈরাচারী ফেসি সরকার যে এই দেশটারে কী করছে আপনারা সবাই জানেন। আমাদের যে যারা দলের সাথে জড়িত ছিল বা সাধারণ জনগণ আছে, সাধারণ জনগণ শান্তিতে ছিল না। বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন হেনস্থা করছে। আমরা সামনে নির্বাচন আসছে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা আছে। আপনারা সবাই যারা বহিরাগত আছেন অনেকে অনেক কথা বলে, কিন্তু আমাদের আমাদের যে সাধারণ জনগণ তারা কিন্তু আমাদের এলাকায় কিন্তু বহিরাগতরাই বেশি। আপনারা যদি আমাদের সাথে পাশে থাকেন, আমরা অবশ্যই আপনাদের পাশে আছি। বিগত দিনে দেখছেন এই চালাবাজারে যারা নেতৃত্ব দিচ্ছে বিগত আমলি সরকার আমলে কি অত্যাচার অন্যায় অবিচার করছে, এটা আপনারা সবাই জানেন, এটা বলার কিছু নাই। কিন্তু আমাদের মাঝে এখন থেকে যদি কেউ এরকম অন্যায় অত্যাচার করা, আপনারা সবাই আছেন, বিচার দিবেন বা আমরা চেষ্টা করুন যাতে এরকম কার না হয়। পাশে আসলে যে ইমন মণ্ডল আছে, এই যে মিজান মামাই আছে, এদের কাছে বলবেন। এরা যে কোনো কিছু না করতে পারে আমরা অবশ্যই করবো। আমরা না পারলে উপরে লেভেলের লোক আছে, এদেরকে জানাবো। তো আমরা চাই চালাবাসী জানা কোনো সন্ত্রাস মাদক জড়িত না হয়। আমরা অবশ্যই আপনার কাছে আশ্বস্ত করেছে যে কোনো ব্যাপারে আপনারা আমাদের চান, আমি অবশ্যই দিব। সেটা আইনের ব্যাপার হোক, আমি যেমনি পারি আপনাকে আশ্বস্ত করি যে এলাকায় সন্ত্রাস মাদক চাঁদাবাজি হবে না। আপনারা সবাই মিলেমিশে থাকবেন, ঠিক আছে? মিলেমিশে থাকবেন। সামনে নির্বাচন আসছে, আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই, আমরা তার দল করি বিএনপির, কিন্তু আমরা হচ্ছে তার কর্মী। আমার নেতা হয়েছে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই। সে আগামী নির্বাচনে দল অবশ্যই তাকে মনোনয়ন দিবে এবং সে ব্যাপারে আমরাও আশাবাদী, সবাই আশাবাদী। দীর্ঘ 18 বছর সে রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করছে, সে অনেক মামলা খাইছে, জেল খাটছে এবং এই এলাকা থেকে দুইবারের সংসদ সদস্য। সে এমন একটা পরিবারের সন্তান, তার পিতা হয়ে আমাদের সাভার আশুলিয়ার সংসদ সদস্য ছিল। তার ছোট ভাই দেওয়ানমণি বিপ্লব ভাই, সে ছিল ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলার ভাইস চেয়ারম্যান। অতএব সেই পাবিটা নিশ্চিত থাকেন। অনেক কিছু বলতে আছে, কিন্তু বিক্ষোভিতর ফলে পরিচয় 15 তারিখে হয়তো বা এটার রেজাল্ট হয়ে যাবে আর কি। তো আমরা চাই আগামী নির্বাচনে প্রথম ভোট তরুণ প্রজন্মের এবং আপনাদের সবার ভোট ধানের শীষের পক্ষেই হোক।